নবীজি একদিন মক্কার একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেখানে এক বৃদ্ধ মহিলা থাকত, যিনি নবীজির প্রতি বিদ্বেষ পোষণ করতেন। প্রতিদিন সে নবীজির গায়ে ময়লা আবর্জনা ফেলত। নবীজি কোনোদিনও তার প্রতি রাগান্বিত হননি, বরং ধৈর্য ও ক্ষমার সাথে সবকিছু সহ্য করতেন। একদিন নবীজি দেখলেন যে আজ সে ময়লা ফেলেনি। তিনি চিন্তিত হয়ে বৃদ্ধার ঘরে গিয়ে খোঁজ নিলেন। সেখানে গিয়ে জানতে পারলেন যে বৃদ্ধা অসুস্থ। নবীজি সেই বৃদ্ধার জন্য দোয়া করলেন এবং তাকে সেবা করতে শুরু করলেন। বৃদ্ধা এই মহৎপূর্ণ আচরণ দেখে অবাক হয়ে গেলেন এবং বুঝতে পারলেন যে নবীজি একজন আল্লাহর প্রেরিত মহান মানুষ। তিনি ইসলাম গ্রহণ করলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। একদিন এক ছোট্ট বালক রাস্তার পাশে বসে কাঁদছিল। এক ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন? বালক বলল, আমার নতুন খেলনা ভেঙে গেছে, তাই আমি কষ্টে আছি। ব্যক্তিটি বালককে শান্ত করে বলল, এই দুনিয়ার সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তুমি যদি ধৈর্য ধরো তাহলে আল্লাহ তোমাকে এর চেয়েও ভালো কিছু দেবেন। বালক একটু ভেবে বলল, আল্লাহকে খুশি করা খেলনার চেয়েও গুরুত্বপূর্ণ। আমি এখন ধৈর্য ধরব। একদিন এক ছোট্ট ছেলে তার মায়ের সঙ্গে বাজারে যাচ্ছিল। পথের মধ্যে সে একটা মানিব্যাগ পায়। মানিব্যাগটার মধ্যে অনেক টাকা ছিল। সে দ্রুত মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি একটা মানিব্যাগ পেয়েছি, এটা আমরা রাখবো। মা বলল, না, এটা আমাদের নয়। কারো হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দেওয়া হচ্ছে ইসলামের শিক্ষা। আল্লাহ আমাদের সততার পুরস্কার দেবেন। ছেলেটি বাজারের দোকানের মালিককে মানিব্যাগটি ফিরিয়ে দেয়। মালিক অনেক খুশি হয়ে তাকে কিছু টাকা পুরস্কার দেয়। ছেলেটি মায়ের দিকে তাকিয়ে বলল, দেখো মা, আল্লাহ সত্যিই আমাদেরকে পুরস্কৃত করেছেন।